মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই আজকে সাদ্দাম হোসেন এবং ফজলুর রাব্বির বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে, আজকে যে অজুহাতে মামলা করা হয়েছে এটা কোনো অজুহাত নয়। আপনারা জানেন একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে আখাউড়া থানাতে তাদের বিরুদ্ধে একটি মামলা তাৎক্ষণিক এফআইআর করা হয়েছে। আজকে আমরা এই মামলার নিন্দা জানাচ্ছি। অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার করুন এবং ফজলুর রাব্বি এবং সাদ্দাম হোসেনকে হয়রানি বন্ধ করুন। আজকে এই মানববন্ধন কর্মসূচি থেকে যে 3 দফা দাবি আদায়ের জন্য বলা হয়েছে, আগামী 72 ঘন্টার মধ্যে এই 3 দফা দাবি পূরণ না হয় আমরা প্রয়োজনে বৃহত্তর কঠোর এবং কঠিন কর্মসূচি গ্রহণ করব সবাইকে নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহার করে নিতে হবে এবং 7 তারিখে নিউজ হয়েছে, 12 তারিখে যে মামলা হয়েছে, এই যে পুলিশের অতি তড়িঘড়ি, এটি রহস্যজনক। তাই ইমিগ্রেশন পুলিশের ওসি ইনচার্জ জনাব আব্দুল সাত্তার এবং তদন্ত না করে তড়িঘড়ি করে মামলা নেওয়ায় আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব সমীউদ্দিন, আমরা এই 2 ওসির অবিলম্বে প্রত্যাহার দাবি করছি। দফা 2, ইমিগ্রেশন ইনচার্জ জনাব আব্দুল সাত্তার এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব সমীউদ্দিন, এই 2 ওসিকে অবিলম্বে আখাউড়া থেকে প্রত্যাহার করতে হবে। এই দুর্নীতি অনিয়মের সুষ্ঠু তদন্তক্রমে এই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট যাদের রয়েছে তাদেরকেও পর্যায়ক্রমে বিভাগীয় শাস্তির আওতায় আনতে হবে। আমাদের আখাউড়াতে এই প্রথম রেকর্ড হয়েছে যে পুরো সাংবাদিকের নামে মামলা হয়েছে প্রশাসন কর্তৃক অবৈধভাবে। আখাউড়া চেকপোস্টের যে অনিয়ম দুর্নীতি, এটা আমরা সার্বজনীন ভাবেই অতীত থেকে শুনে আসছি, কিন্তু আমরা যখন এটা ধরতে যাই তখন আমরা হচ্ছে খারাপ। আমরা বলতে কারা, যারা সংবাদকর্মী। তো ফজলুর রাব্বি এবং সাদ্দাম হোসেন আখাউড়ার জনপ্রিয় 2 জন সাংবাদিক এবং অনুসন্ধানী সাংবাদিক, তাদের বিরুদ্ধে মামলা হবে আমরা কখনোই আমরা এটা বিশ্বাস করিনি। 12 তারিখে মামলা করেছে। মামলায় অভিযোগ কি করেছে, গত মার্চ মাসে নাকি ওই ইমিগ্রেশন কর্মকর্তার নিকট ওরা চাঁদা চেয়েছে। আমার প্রশ্ন, আপনার কাছে যদি চাঁদা চাইতো আপনি তো সাথে সাথে তাদেরকে গ্রেফতার করতে পারতেন, অথবা আটক করে আপনার পুলিশ সুপারকে জানাতে পারতেন যে আমার কাছে চাঁদা নিতে আসছে, আমি চাঁদার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছি। কিন্তু সেটা না করে আপনি 4 মাস পরে আপনার বিরুদ্ধে নিউজ হওয়াতে আপনি সাংবাদিকদেরকে হয়রানি করার জন্য তাদেরকে ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক কোনো প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন না করতে পারে সেই হুমকি স্বরূপ এই মামলাটা করা হয়েছে। আর এত দ্রুত গতিতে মামলা, যেখানে বিগত 16 বছর এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, 18 বছর সাংবাদিকরা হাত পা বাঁধা ছিল, তারা কাজ করতে পারেনি। কোনো প্রশাসনিক কর্মকর্তা যেন হয়রানি না করে। আপনাদের যদি কোনো প্রকার অভিযোগ থাকে পত্রিকার সম্পাদকের কাছে আবেদন করবেন, নতুবা প্রেস কাউন্সিলে আমরা মামলা করবেন। প্রেস ইনস্টিটিউট আছে সেটা ঢাকাতে, আপনারা সেখানে অভিযোগ দায়ের করবেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে কেন আপনারা একটা মিথ্যা অভিযোগ দিয়ে তাহলে আর আপনার এতগুলো মানে প্রাণ ঝরলো, এতগুলো লোক হাজার হাজার লোক আহত হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাহলে আমাদের কি লাভ হলো? আমি আশা করি এই 3 দফা দাবি মেনে নিয়ে আজকে এই 3 দিনের মধ্যে এই মামলা প্রত্যাহার করে ভবিষ্যতে আখাউড়া তথা বাংলাদেশের কোনো সাংবাদিকের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো মামলা যেন আর না করা হয়, দায়ের করা হয়।